কারখানা, যেখানে ঢুকলে আপনার চারিপাশে শুধু বিশাল বিশাল মেশিন আর কনভেয়ার বেল্ট, যেখানে মানুষের চেয়ে কয়েকশো গুণ বড় মেশিন কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পাথরকে পরিণত করছে সূক্ষ্ম সিমেন্টের গুঁড়োতে। আর এই কারখানা থেকে প্রতিদিন যে পরিমাণ সিমেন্ট উৎপাদন হয় তা দিয়েই তৈরি করা সম্ভব অসংখ্য বাড়ি, রাস্তা, ব্রিজ আর বিশাল সব ভবন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিমেন্ট আসলে তৈরি হয় কিভাবে? যে পাথর আমরা পাহাড়ে পড়ে থাকতে দেখি, সেটা কিভাবে কয়েকটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে পরিণত হয় পরিচিত ধূসর সিমেন্টে? আর বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট উৎপাদনকারী কারখানাগুলোতে এই কাজটি কিভাবে করা হয়? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব এমনই এক বিশাল সিমেন্ট কারখানার ভেতরে, যেখানে কয়েক টন নয়, প্রতিদিন হাজার হাজার টন কাঁচামাল প্রক্রিয়াজাত করা হয়। প্রথমে আসি সিমেন্ট তৈরির মূল উপাদানে। সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর বা লাইমস্টোন। এর সঙ্গে ব্যবহার করা হয় ক্লে, সেল, স্যান্ড এবং আয়রন ব্যারিং ম্যাটেরিয়ালসের মতো বিভিন্ন উপাদান। তবে সব কিছু শুরু হয় পাহাড় থেকে। কারখানার কাছাকাছি থাকা বিশাল লাইমস্টোন কুয়ারি থেকে বিস্ফোরণ ও ভারী যন্ত্রপাতির মাধ্যমে পাথর আলাদা করা হয়। এরপর বিশাল বিশাল মাইনিং ট্রাক সেই পাথর নিয়ে আসে কারখানার ক্রাশারের কাছে। এক একটি ট্রাকের আকার দেখলে মনে হবে ছোট্টখাটো একটা বাড়ি, আর সেই ট্রাকের ভেতরে থাকা কয়েক টন পাথর ঢেলে দেওয়া হয় বিশাল ক্রাশারের মধ্যে। পাথর থেকেই শুরু হয় আসল খেলা। ক্রাশারের কাজ হচ্ছে বিশাল পাথরকে ছোট ছোট টুকরোতে পরিণত করা, কারণ সরাসরি বিশাল পাথর দিয়ে সিমেন্ট তৈরি করা সম্ভব নয়। তাই প্রথম ধাপে পাথরকে ভেঙে এমন আকার আনা হয় যাতে পরবর্তী মেশিনগুলো সহজে সেটিকে প্রক্রিয়াজাত করতে পারে। এখানে যে পরিমাণ পাথর ঢোকে তার পরিমাণ কল্পনা করাও কঠিন। আর এই পুরো প্রক্রিয়াটি এতটাই সক্রিয় যে দূর থেকে দেখলে মনে হবে একটি বিশাল রোবোটিক সিস্টেম নিজের মতো করে কাজ করছে। ক্রাশার থেকে বের হওয়ার পর পাথর চলে যায় বিশাল কনভেয়ার বেল্টের উপর। এই বেল্টগুলো কয়েকশো মিটার, এমনকি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তারিত হতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় কাঁচামাল পরিবহনের জন্য বিশাল এই কনভেয়ার সিস্টেম ব্যবহার করা হয়। এরপর তৈরি হয় র মিল। শুধু পাথর ভেঙে ফেললে কিন্তু সিমেন্ট তৈরি হয় না। এখন লাইমস্টোনের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে অন্যান্য কাঁচামাল মেশানো হয়। এরপর এগুলো প্রসেস করে বিশাল র মিলের মধ্যে। র মিল হচ্ছে সিমেন্ট কারখানার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিশাল শক্তিশালী গ্ল্যান্ডিং সিস্টেমের মাধ্যমে কাঁচামালকে অত্যন্ত সূক্ষ্ম পাউডারে পরিণত করা হয়। ভাবুন, যে পাথর কিছুক্ষণ আগেও আপনার হাতের মুঠোর চেয়েও বড় ছিল, সেটাই এখন এত সূক্ষ্ম গুঁড়োতে পরিণত হয়েছে যে দেখতে অনেকটা ময়দার মতো। এই সূক্ষ্ম মিশ্রণকে বলা হয় র মিল। কিন্তু এখানেই সিমেন্ট তৈরি শেষ নয়, বরং এখন শুরু হবে পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। চিমনি, সিমেন্ট কারখানার হৃদয়। এই বিশাল কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হচ্ছে রোটারি চিমনি। এটি দেখতে অনেকটা বিশাল লম্বা ধাতব নলের মতো, আর এর ভেতরে ঘটে এমন এক রাসায়নিক পরিবর্তন যার ফলাফল শেষ পর্যন্ত আমাদের পরিচিত সিমেন্ট চিমনির। র মিল ধীরে ধীরে চিমনির দিকে এগিয়ে যায়।
এখানে তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় 1450 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এত বেশি তাপমাত্রায় কাঁচামালের ভেতরে থাকা বিভিন্ন উপাদানের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে, আর সেই পরিবর্তনের ফলেই তৈরি হয় ছোট্ট ছোট্ট শক্ত ক্লিংকার। এক কথায় বলতে গেলে লাইমস্টোন থেকে সিমেন্ট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তরটি এখানেই ঘটে। কিন্তু 1450 ডিগ্রি তাপমাত্রা কিভাবে তৈরি হয়? এখানে রয়েছে আরও একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। বিশেষ ধরনের জ্বালানি ব্যবহার করে চিমনির ভেতরে প্রচণ্ড তাপ তৈরি করা হয়। আধুনিক সিস্টেমে কারখানাগুলোতে জ্বালানির ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের হিট রিকভারি এবং প্রিহিটার সিস্টেম ব্যবহার করা হয়। র মিল চিমনিতে ঢোকার আগেই প্রিহিটার টাওয়ারের মধ্য দিয়ে যায়। এই টাওয়ারগুলো বাইরে থেকে দেখলে বিশাল কোনো শিল্প স্থাপনার মতো মনে হয়, কিন্তু এর ভেতরের গরম গ্যাস এবং কাঁচামালের মধ্যে তাপ আদান প্রদান হয়, ফলে কাঁচামাল আগেই উত্তপ্ত হয়ে যায় এবং চিমনির উপর চাপ কমে। এতে জ্বালানি সাশ্রয় হয় এবং উৎপাদন আরও দক্ষ হয়। চিমনি থেকে বের হওয়ার পর তৈরি হয় ছোট্ট ছোট্ট ধূসর রঙের ক্লিংকার। এই ক্লিংকারই হচ্ছে সিমেন্ট তৈরির মূল ভিত্তি। কিন্তু আপনি যদি এখন ক্লিংকার হাতে নিয়ে দেখেন, তাহলে এটাকে সিমেন্ট বলে মনেই হবে না, কারণ এটি দেখতে অনেকটা ছোট্ট পাথরের টুকরোর মতো। তাই ক্লিংকারকে দ্রুত ঠান্ডা করার জন্য পাঠানো হয় ক্লিংকার কুলারের দিকে। এখানে প্রচুর পরিমাণে বাতাস ব্যবহার করে উত্তপ্ত ক্লিংকার ঠান্ডা করা হয়, আর এই প্রক্রিয়ায় উৎপন্ন গরম বাতাসের একটি অংশ আবার কারখানার ভেতরে ব্যবহার করা যায়। অর্থাৎ একটি ধাপ থেকে উৎপন্ন শক্তিকেও আবার অন্য ধাপে কাজে লাগানো হচ্ছে। এফিসিয়েন্সি এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ক্লিংকার থেকেই তৈরি হবে আসল সিমেন্ট। এখন ক্লিংকার চলে যায় আর একটি বিশাল গ্রাইন্ডিং মিলের কাছে। এখানে ক্লিংকারের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জিপসাম এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য উপাদান যোগ করা হয়। তারপর শুরু হয় ফাইনাল গ্রাইন্ডিং। বিশাল গ্রাইন্ডিং মিলের ভেতরে প্রচণ্ড চাপ এবং ঘর্ষণের মাধ্যমে ক্লিংকার ভেঙে পরিণত হয় অত্যন্ত সূক্ষ্ম পাউডারে। আর এই সূক্ষ্ম ধূসর পাউডারই হচ্ছে আমাদের পরিচিত সিমেন্ট। অর্থাৎ আপনি যে সিমেন্ট ব্যাগ দোকান থেকে কিনে বাড়ি তৈরি করেন, তার যাত্রা শুরু হয়েছিল একটি বিশাল পাথর থেকে। এবার সিমেন্ট চলে যায় প্যাকিং সেকশনে। কারখানায় তৈরি হওয়া সিমেন্ট বিশাল সাইলোর মধ্যে সংরক্ষণ করা হয়। এই সাইলোগুলো দেখতে বিশাল গোলাকার টাওয়ারের মতো। আধুনিক প্যাকিং মেশিন কয়েক সেকেন্ডের মধ্যে একটি ব্যাগ নির্দিষ্ট পরিমাণ সিমেন্ট দিয়ে পূর্ণ করতে পারে। তারপর ব্যাগটি সক্রিয়ভাবে কনভেয়ার বেল্টের উপর চলে যায়। সিমেন্ট পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাণ উপকরণগুলোর একটি। বাড়ি থেকে শুরু করে মহাসড়ক, ব্রিজ থেকে শুরু করে সুউচ্চ ভবন, বন্দর থেকে শুরু করে বিশাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, প্রায় সব জায়গাতেই সিমেন্টের প্রয়োজন। কিন্তু সিমেন্ট উৎপাদনের সঙ্গে পরিবেশের একটি বড় চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে লাইমস্টোন থেকে ক্লিংকার তৈরির সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হতে পারে। তাই বড় বড় সিমেন্ট কোম্পানি এখন কার্বন এমিশন কমানোর জন্য নতুন প্রযুক্তির দিকে যাচ্ছে। ভবিষ্যতে সিমেন্ট ফ্যাক্টরি হয়তো শুধু বেশি সিমেন্ট উৎপাদন করবে না, বরং কম জ্বালানি ব্যবহার করে কম এমিশন তৈরি করে আরও বেশি উৎপাদনের চেষ্টা করবে। আর পৃথিবী যত বেশি উন্নত হবে, নতুন নতুন শহর, ব্রিজ, রাস্তা আর ভবন যত বেশি তৈরি হবে, সিমেন্টের এই বিশাল শিল্প তত বড় হতে থাকবে। তবে ভবিষ্যতের আসল প্রশ্ন হবে, আমরা কি এমন সিমেন্ট তৈরি করতে পারবো যা পৃথিবীর উন্নয়ন করবে
কিন্তু পরিবেশের ক্ষতি করবে অনেক কম। সময়ের সঙ্গে সেই উত্তরও হয়তো বদলে দেবে পুরো সিমেন্ট ইন্ডাস্ট্রিকে। আর এমনই অবাক করা বিশ্বের বিশাল সব কারখানার গল্প জানতে সঙ্গে থাকুন গো বাংলার সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।